এবার ঈদের সবচেয়ে বড় ধামাকা, মেগা স্টার শাকিব খানের রকস্টার অবশেষে মুক্তি পেয়েছে। আর সিনেমা হলগুলোতে এখন যেন উৎসবের পরিবেশ। কিন্তু প্রশ্ন হলো, এত হাইপ, এত উন্মাদনা, আসলে কি রকস্টার সেই লেভেলের সিনেমা, নাকি সবটাই শুধু প্রচারণা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো স্পয়লার ছাড়া একদম আসল সত্যিটা। আর ভিডিও শেষে আমি এমন একটা বিষয় বলবো যেটা শুনে শাকিব খানের ফ্যানরাও অবাক হয়ে যাবে। তো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন। ठीक है। সিনেমার শুরু থেকেই সবচেয়ে বড় চমক শাকিব খান ওরফে আগুন। ভাই, আমরা শাকিব খানকে অনেক লুকে দেখেছি, কিন্তু এই রকস্টার অবতারটা একদম অন্যরকম। গিটার হাতে, এলোমেলো চুল, চোখে কষ্ট আর বিদ্রোহের মিশ্র অনুভূতি। স্ক্রিনে ওনাকে দেখলেই একটা আলাদা ভাইব কাজ করে। বিশেষ করে এন্ট্রি সিনটা, হল ভর্তি দর্শক হাতালি আর চিৎকারে ফেটে পড়ছিল। একজন সাধারণ ছেলে থেকে খ্যাতির শীর্ষে উঠে যাওয়া, আর তারপর জীবনের ভয়ঙ্কর বাস্তবতায় আটকে যাওয়া যে জার্নি, সেটা শাকিব খান খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শুধু ডায়লগ না, এই সিনেমায় ওনার চোখের এক্সপ্রেশন অনেক কথা বলেছে। আর এখন আসি সিনেমার মেকিং নিয়ে। ডিরেক্টর আজমান রুশো কিন্তু এখানে শুধু একটা কমার্শিয়াল সিনেমা বানাননি, উনি চেষ্টা করেছেন দর্শকদের ইমোশনালি কানেক্ট করাতে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, লাইটিং সবকিছু মিলিয়ে অনেক সিন দেখে মনে হচ্ছিল বিদেশি মিউজিক্যাল ড্রামা দেখছি। প্রথম অংশে ফুল এনার্জি, গান, স্টাইল, কনসার্ট ভাইব, কিন্তু দ্বিতীয় অংশে গল্প একদম আবেগী হয়ে যায়, আর সেখানে দর্শকের মনে আঘাত করে। বিশেষ করে একটা ইমোশনাল সিন আছে যেটা হলে অনেক মানুষকে চুপ করে বসে থাকতে দেখা গেছে। আরেকটা জিনিস বলতেই হবে, সিনেমার গানগুলো সত্যি জোশ। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ডিজাইন অনেক সিনকে আরো পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। এবার আসি অভিনয়ে। সাবিলা নূরের সাথে শাকিব খানের কেমিস্ট্রি ছিল অনেক ফ্রেশ, স্ক্রিনে দুজনকে খুব ন্যাচারাল লেগেছে। এছাড়া তানজিয়া, মিথিলা, সুনীত দিনায়েক প্রত্যেকে নিজেদের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আর তারেক আনাম খানের উপস্থিতি, ভাই, ওনার স্ক্রিন প্রেজেন্স এখন আগের মতোই আগুন। তবে একটা বিষয়, সিনেমার কিছু জায়গায় একটু স্লো মনে হতে পারে, কিন্তু শেষের দিকে টুইস্ট আর ইমোশন সেটা অনেকটাই কভার করে দেয়। তো সব মিলিয়ে এই ঈদে যদি আপনি স্টাইল, ইমোশন, মিউজিক আর বড় পর্দার ভাইব একসাথে উপভোগ করতে চান, তাহলে রকস্টার অবশ্যই দেখতে পারেন। এটা শুধু একটা সিনেমা না, বরং শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী প্রেজেন্টেশন বললেও ভুল হবে না। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি রকস্টার দেখে ফেলেছেন? আর শাকিব খানের এই নতুন লুক আপনাদের কেমন লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন বিনোদন জগতের বড় বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।